এই নববৃন্দাবন ধামে এই মুহূর্তে উপস্থিত আছেন আমার যত যত ভক্তিময়ী মা সকল এবং আমার ভক্ত প্রাণ বাবা সকল। লীলা সাধন করবার পূর্বে আপনাদের সকলেরই অধম সন্তান শ্রীমতী অসীমা ঘোষ এবং তার এই ক্ষুদ্র সম্প্রদায় রইল দূর হতে ভক্তিপূর্ণ কোটি কোটি প্রণাম। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর হরি বল। সাউন্ড বসে গেল সাউন্ডটা। এই মুহূর্তে যে লীলা আমরা আস্বাদন করবো, আস্বাদনের বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের ঘরে ফেরার পালা, তাই তো? অর্থাৎ উত্তর গোষ্ঠ লীলা। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ। জয় নিতাই জয় গৌর। আরেকটু তুলবে আমার সাউন্ডটা। সুরধনে
গৌর আমার কাঁচা আমার গৌরে কাঁচা সোনা আয়া 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 গৌর কাঁচা সোনা
আয়ে ও হে আজ গোড়ায় আনন্দে বে সচিন নন্দ শ্রী গৌরা আরে আজ সহচর গণমে আমার মরে প্রাণে গোরা চেয়ে দেখো সহ সাহ গণ গণমেলে আরে আমার সহচর মেলি আমার গোরা সহচর মন মেলি সহচর আরে কি বা আজ সহচর গণমেলে আজ সহজ গণমে আমার প্রাণে গোরা কেবাই আনন্দে বেভর আমার আনন্দে সহচর সহচর গণ মেলি গোরা আনন্দে
দেবী দেখো আনন্দ আরে ধরে না আনন্দ ধরে না দয়ার ধরে না গোরার আনন্দ ধরে না ওগো ভক্তগণ সঙ্গে পেয়ে গোরার আনন্দ আর ধরে না সঙ্গে লইয়ে আনন্দ ঘটে না ওগো ভক্তগণ সঙ্গে লয়ে আনন্দ আর ধরে না আরে সাধুগণ সঙ্গে পেয়ে গোরার আনন্দ ধরে না ওগো পারিষদগণ সঙ্গে লয়ে ওগো পারিষদগণ সঙ্গে লয়ে লীলা প্রকাশ করবে বলে ওগো পারিষদগণ সঙ্গে লয়ে পারিষদগণ সঙ্গে লয়ে আনন্দ ধরে না আদি গোরার আনন্দে বিভোর জনিতা জৈব ধরি পিছনে সাউন্ডটা একটু কম আছে, একটু দেখবে। ভাগ্যবান বৈষ্ণব কবি পদকর্তা তার ভাবযোগ্য দেহখানি নিয়ে ভক্তিলতার অন্তরালে দাঁড়িয়ে লীলার অনতি দূর হতে বাবা এক পাশ থেকে সাক্ষাৎ আমার গৌর সুন্দরী লীলা মাধুর্য এবং রূপমাধুর্য দুটোই দর্শন হলো। যেহেতু লীলা দর্শন হচ্ছে সেখানে রূপ তো অবশ্যই দর্শন হচ্ছে, তাই না? কিন্তু এখানে একটা বিষয়টা কি, আজকে বৈষ্ণব কবি পদকর্তা তিনি দর্শন করলেন লীলার অনতি দূরে দাঁড়িয়ে, ভক্তিলতার অন্তরালে দাঁড়িয়ে, তাই তো বাবা? আমি তো তাই বললাম। তাহলে লীলা দর্শন করেছে বৈষ্ণব কবি পদকর্তা এবং লিখেছে পদকর্তা বৈষ্ণব কবি। তাহলে এবার ভাবুন তো, লীলা কি শুধু বৈষ্ণব কবি পদকর্তায় দর্শন পান, আর কেউ পান না? নিতাই গৌর হরি বল। পাই গো, তাই বলে আমি নই, কারণ আমার মতন অধমের ভাগ্যে গৌর উপমাধুর্য এবং গৌরের লাবণ্যতা দর্শন আমার ভাগ্যে হবে না। হরে কৃষ্ণ। যারা ভাগ্যবান ভাগ্যবতী শুধুমাত্র তাদেরই ভাগ্যে হয় গো, আমার কথা নয় বাবা, একথা শাস্ত্রে বলল। কি বললেন? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভুপাদ কলম দিয়ে বললেন, অদ্যাবধি এই লীলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবানে জীব সেই লীলা দেখিবারে পায়, সবাই দেখতে পায় না। কি গো, সবাই দেখতে পায় বাবা? ও মাইরা, সবাই দেখতে পায়, সবার ভাগ্যে হয় হয় না। যদি তাই হতো, আজ এখানে কীর্তন হচ্ছে অনেকেই জানে, জানে না? কি গো মায়েরা, আজকে যে এখানে কীর্তন চলছে অনেকেই জানে, সারাদিন রাত 24 ঘন্টা কীর্তন চলবে। এবারে ভাবুন তো, এই কীর্তন আসরে সবাইকে আসতে পেরেছে? পারেনি। কারা আসতে পেরেছে? এই আপনাদের মতন ভাগ্যবান ভাগ্যবতী যারা নিতাই গৌর হরি বল।
আপনাদের মতন ভাগ্যবান ভাগ্যবতী যারা তারা আসতে পেরেছে তাদেরই ভাগ্যে হবেই এবং হয়ে এসেছে, চলছে সকালবেলা থেকে। কি না আমার গৌর হরি লীলা মাধুর্য এবং রূপ মাধুর্য দর্শন এবং রসাস্বাদন, তাই গৌর হরি বল। আর আমার মতন অধম যেজন তারা বাড়িতে বসে বসে টিভি সিরিয়াল দেখছে, হরিবল। ভালো জিনিস কলির বেশিরভাগ জীবেরা ভালো জিনিস নিতে জানে না এরা। যদি তাই জানতো বলুন তোমার, বাড়িতে বইয়ে ঘোষ যদি দুধ দিয়ে যায় দুধ খাই না, আর আগান বাগান খুঁজে নিয়ে এসে মদ খাইনি, তাই গৌর হরি হরি বল। হ্যাঁ সত্যি কি না? ভালো দিন আর নাই, ভালোর দিন শেষ। বর্তমানে চারিদিকে যা হচ্ছে আপনারা খবরে শুনছেন তো, দেখছেন, সবই শুনছেন দেখছেন। আমি গতকালকে মালদার কাছাকাছি গান করে এসেছি, তার আগের দিন বৈশাখ মাসের 1 তারিখ 2 তারিখ 3 তারিখ মালদা থেকে প্রোগ্রাম করতে গেলাম এবং ফিরলাম, দেখে এলাম গাড়িগুলো পোড়ানো আছে। দুটো জিপ দেখলাম আর একটা বাস একদম রাস্তার পাশে। তবে আসবার সময় বাস দেখলাম না, জিপ দুটো আছে। আমি মোবাইলে আসবার সময় ভিডিও করে নিয়ে এসেছি। তো যাই হোক, দিনকালের ব্যাপার এরকম হয়ে গেছে বাবা। তাহলে আমাদের এখন যদি নিজেকে বাঁচাতে হয়, বাঁচিয়ে রাখতে হয়, আমাদের কি করতে হবে? সর্বপ্রথম শ্রী গুরু চরণ আশ্রয়। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। দীক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। নিজেকে বাঁচানোর জন্য পথটাকে খুঁজতে হবে, নিজেরই কেউ খুঁজে দেবে না। এই জগতে সবাই আপন আপন, সঠিক পথের সন্ধান কেউ দিতে চায় না, ভালো কথা কেউ বলতে চায় না। কারোর সঙ্গে একটা যুক্তিতে যাবেন, ভালো যুক্তি দেবে না, অযুক্তিকর কথাবার্তা বলবে। তাই সব সময় আপনি ভাববেন যদি সাধুর সঙ্গ করতে পারেন। সাধু কখনো অযুক্তিকর কথা বলেন না, সাধু কখনো হাস্যকর কৌতুক কথা বলেন না। সাধু সদাই সর্বদাই সত্য কথা বলেন। যদি সাধুর কথা আপনারা শুনতে চান, তাহলে আপনাদের কোথায় যেতে হবে? এই যে এটা হলো সাধুর বাজার, তাই কিনা মা? এটা হলো সাধুর বাজার। এই সাধুর বাজারে কি হয়? এ জগতের বাজারে আমাদের সবজি তরকারি মাছ মাংস যেমন বিক্রি হয়, ঠিক তেমনি ভাবে সাধুর বাজারেও বিক্রি হয়। কি বিক্রি হয় বাবা? হরি কথা বিক্রি হয়। তাই গৌর হরি কথা বিক্রি হয়। এই হরি কথা এই জগতে আপনি যতই কোটি কোটি টাকা দিয়ে খুঁজুন না কেন, পাবেন না। একমাত্র পাওয়া যাবে এই হরি বাসরে। তাই গৌর হরি হরি বল, হরি বল। শুধুমাত্র পাওয়া যাবে এই হরি বাসরে। তাহলে সাধু সঙ্গ করলে কি হয়? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে লবে মাত্র সাধু সঙ্গ, তার কৃষ্ণ প্রাপ্তি হয়। কৃষ্ণ প্রভৃতি লব মাত্র মানে লব শব্দের অর্থ একটা বিন্দু সময়, মানে ছোট্ট শস্যের দানা চাইতেও ক্ষুদ্র একটা সময়। এই ক্ষুদ্র সময়ে যদি কেউ সাধুর সঙ্গ করতে পারে, তাহলে জানবেন আপনাকে আর নরকগামী হতে হবে না। তাই গৌর হরি বল। বর্তমানে যা যুগ হয়েছে, আমরা সবাই নরকগামী হয়ে গেছি।
তার জন্য জীবের যথাতথা যেখানে সেখানে যখন তখন মৃত্যু হচ্ছে। 50 বছর বয়স হয়ে যাচ্ছে, যতটুকুনো থাকছে ততটুকুনো তার মৃত্যুর কারণে শেষ হচ্ছে। নেতাই গৌর হরিবল। শাস্ত্রে বললেন, আমার বিষয় নয় এটা, বললেন মরতে জন্ম যাহাদের নিতই নিতই মরতে হয় তাহাদের। যে জনা বাঁচার ইচ্ছা করে দয়াল গুরু তারে কৃপা করে বাঁচাইলে বাঁচাইতে পারে, মৃত্যু তারে কি করিতে পারে। তাই গৌর হরিবল। দয়াল গুরু একমাত্র কৃপা করে বাঁচালে বাঁচাইতে পারে। তাহলে আমাদের আশ্রয় করতে হবে, কারণ আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মরে অকারণ। অনুরাগে ভজ সদায় প্রেম ভাবে লীলা তার সব হৃদয়ের সুর। আশ্রয়ের বিরাট গুণ। ও মা, সেই গল্পটা তোমাদের মনে পড়ে গো? ওই যে সেই গল্পটা, শিয়াল আর ছাগলের গল্পটা। যে শিয়াল ছাগল খাবে বলে তাড়া করে নিয়েছে মাঠের মধ্যে, ওই মাঠ থেকে তাড়া করতে করতে একটা গ্রামে প্রবেশ করেছে। যখনই ওই গ্রামে প্রবেশ করেছে, একটা বড় কুয়ো ছিল। নিজের প্রাণ রক্ষার তাগিদে ওই ছাগলটি কুয়োর মধ্যে পড়ে গেল। ছাগলটি যখনই মা কুয়োর মধ্যে পড়ে গেল না, এখন শিয়াল কিন্তু কুয়োটার আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছে, আর শুধু মনে মনে ভাবছে, আজকে ছাগল তোকে আমি খেয়েই ছাড়বো, আজকে তোকে আমি খেয়েই ছাড়বো। এখন এই না ভাবতে ভাবতেই হুট করে দেখা গেল ওই শিয়ালও এক ঝাঁপ দিল ওই কুয়োর মধ্যে। যখন ওই কুয়োর মধ্যে ঝাঁপ দিল, শিয়াল মনে মনে ভাবছে আমি ছাগলকে খাবো। এখন শিয়ালও হাসছে, আবার ছাগলও হাসছে। কেন বাবা? শিয়ালটাও হাসছে, ছাগলটাও হাসছে, দুজনে নিশ্চয়ই আনন্দ পেয়েছে, ঠিক তো? তাহলে যেহেতু দুজনে আনন্দ পেয়েছে, দুজনে আনন্দ পেয়ে দুজনাই হাসছে, তাহলে এবার ভাবুন তো কে কি আনন্দ পেয়েছে যে হাসছে? সবাইরা কিছু মনে হচ্ছে? বাবা কিছু মনে হচ্ছে? দুজনেই কিন্তু হাসছে। হাসি তো আনন্দের জন্য হাসে, কিন্তু হাসছে কেন? ছাগলটাও হাসছে, শিয়ালটাও হাসছে, দুজনাই কিন্তু ওই কুয়োর মধ্যেই পড়ে আছে। তার মানে কি বলুন তো? কিছু মনে আসছে? কিছু কিছু মনে হচ্ছে? কিছু? আরে শিয়াল হাসছে কেন বলুন তো? আরে ছাগলটাকে খাবো আমি, এবারে মজা করে কুয়োর মধ্যে পড়ে গেছে। আর ছাগল কেন হাসছে? তোর কোনো মালিক নাই, তোকে কেউ নিতে আসবে না। যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে তোর কেউ খোঁজ করবে না। আমার একজন মালিক আছে, আমার মালিক এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাবেন। তাই গৌর হরিবল। তাহলে দেখলে মা, মালিকের কত গুণ। একটা ছোট্ট মেয়ে বাবার হাত ধরে মেলায় গেছে। বাবার হাত ধরে মেলায় গিয়ে বাদাম দেখছে, জিলাপি দেখছে, ছোলা ভাজা দেখছে, ইত্যাদি ইত্যাদি কত কিছু দেখছে। তো এত কিছু যখন দেখছে, বাবা মনে করছে আমার মেয়ে না জানি কত কিছু খেতে চাইবে। বারে বারে বলছে, মামনি শোন মা, কিছু খাবি? বল কি খাবি? ওই দেখ গরম গরম জিলাপি খাবি? না বাবা আমি খাবো না। ওই দেখ ওই দাদা গরম বাদাম ভাজছে, খাবি? না আমি খাবো না। ছোলা খাবি? না খাবো না। মিষ্টি খাবি? না খাবো না। কিচ্ছুটি খেলো না। আচ্ছা বলতো তুই মেলায় এলি কেন? তুই যখন কিছু খাবি না তো মেলায় এলি কেন? বাবা ওই যে অদূরে দেখা যায়, দেখেছো? ওই যে অদূরে একটা ঘর দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই ঘরটা কিসের ঘর বলো না? চল কাছে যাই দেখি কিসের ঘর। বাবা মেয়ের হাত ধরে নিয়ে ঘরের সম্মুখে গিয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে দেখলো
এত বড় ঘরটা বিরাট বড় ঘর, প্যান্ডেলের ঘর। দুয়ার আছে দুটো, একটা প্রবেশ পথ আর একটি হলো বাহির পথ। এই দুটি পথ। বাবা, এই ঘরের ভিতরে যাব, আমি কিচ্ছুটি খাবো না, শুধু আমি এই ঘরের ভিতরে যাব, আমি দেখতে চাই এই ঘরের ভিতরে কি আছে। বাবা বললেন, আরে মা দাঁড়া, এমনি এমনি তো যেতে দেবে না এরা। এই ঘরের মধ্যে, এই প্যান্ডেল ঘরের মধ্যে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে। দেরি কর, টিকিটটা কাটি, তারপরে আমরা ঘরে প্রবেশ করব। যথারীতি মা দুটো টিকিট কেটেছে। আপনারা ভাবুন কিন্তু যে কোথায় যাচ্ছে, কোথায় গেল, ঘরটা কিসের ঘর, মেলার মধ্যে। হ্যাঁ, দুজনা দুটো টিকিট কেটে প্রবেশ পথ দিয়ে বাবা প্রবেশ করেছে। তো এবার ভাবুন, প্যান্ডেলের ভেতরে প্রবেশ করে দেখছে চারিদিকে কত লোক গিজ 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 করছে, আর মাঝখানে আছে কি একটা স্টেজ কাঠ দিয়ে বানানো। এতগুলো মানুষ বসে আছে, ওই মেয়েটিও বসে আছে বাবার হাত ধরে। তাই এতগুলো মানুষ বসে থাকতে থাকতে কেউ কিছু বলছে না, মেয়েটি শুধু বারে বারে ওর বাবাকে বলছে, বাবা এত মানুষ কেন এখানে, ওখানে স্টেজ কেন বাবা, বলো না বাবা, ও বাবা বলো না বাবা। দাঁড়া মা, এত চঞ্চল হোস না বাবা, চঞ্চল হলে পৃথিবীতে অনেক দামি বস্তু মুহূর্তের মধ্যে হারিয়ে যায়, আর যদি শান্ত হওয়া যায়, যত বড় বড় কঠিন কাজ থাকুক না কেন অতি সহজেই করা যায়। তাই তুই চঞ্চল হোস না, শান্ত হ। এই শান্ত হ বলে তাকিয়ে আছে প্যান্ডেলে, ওই স্টেজের দিকে তাকিয়ে আছে বাবা। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে দেখলো কোথাও কিছু নাই, ওপরে থেকে দুটো কাঠের পুতুলের নিচে নেমে এলো, দুজনাই এবার নাচানাচি শুরু করলো। নিতাই গৌর হরি বল। দুজনাই নাচানাচি শুরু করলো। যখনই দুজনাই নাচানাচি শুরু করলো, এটা কি হলো, পুতুল নাচ। পুতুল নাচ তো, তাই তো, এটাকে পুতুল নাচ হলো তো। তাহলে পুতুল নাচছে, বাবা বারে বারে মেয়েকে বলছে, জানিস মা, ওই দেখ দেখ কি সুন্দর পুতুল দুটো নাচছে, দেখ দেখ না, এই মা ওই দেখ কি সুন্দর নাচছে। মেয়ে বলছে, বাবা ভুল। ভুল মানে? তুমি ভুল বলছো। আরে পুতুল নাচ হচ্ছে, আমি তোকে পুতুল নাচ বললাম, তুই বলছিস পুতুল নাচছে। বলে না বাবা, পুতুল কখনো নাচে না, ওই পুতুলের একজন ওপরে মালিক আছে, ওই মালিক পুতুলকে নাচাচ্ছে, তাই পুতুল নাচছে। পুতুল নাচছে না বাবা, নাচাচ্ছে পুতুলকে। ওই পুতুল দুটির ওপরে একজন মালিক আছে, সেই মালিক তার ইচ্ছা খুশি মতন তাকে নিচে নামাচ্ছে, আবার উপরে তুলে নিয়ে যাচ্ছে। তাদের একজন মালিক আছে। ঠিক তেমন মাগো বাবা গো, আমাদেরও কিন্তু, আমরা সবাই ওই পুতুলের মতন নাট্যমঞ্চের অভিনেতা অভিনেত্রী, নাট্যমঞ্চের পুত্তলিকা হয়ে শুধু মায়ার সংসারে
সারা জীবন ধরে অভিনয় করে গেলাম, একবারও ভাবলাম না আমরা কেউ যে উপরে আমাদের একজন মালিক আছে, কবে যে এই মাথার যে এই সুতোটাকে ধরে টান দেবে, সেদিন যে নাট্যমঞ্চ ছেড়ে চলে যেতে হবে, এ কথা আমরা কেউ ভাবি না। তাহলে আমাদের ভাবতে হবে, সময় থাকবে গুরু গৌরাঙ্গ চরণ সার করতে হবে। কারণ জানো, সবকিছু সবার জন্য অপেক্ষা করে। শুধুমাত্র একমাত্র সময় কারোর জন্য অপেক্ষা করে না। শাস্ত্রে বললেন, সময় বইয়া যায় নদীর স্রোতের নাই, সোনার ঘড়ি বেজে বলে টিক 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 টিক। আমার কথা নয়, লালন ফকির কিন্তু গানটা সাধারণ বুদ্ধির বলেনি, সেরকম বুদ্ধি নিয়ে কিন্তু গানখানি লিখেছে বাবা। সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে ওরে দিন থাকিতে দিনে তুই কেন করিলি না, সময় গেলে সাধু হবে না। নিতাই গৌর হরি দিন থাকিতে ওই দিনের সাধু কেন করিলি না, ওগো সময় গেলে সাধন হবে না। আর মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না হবে তাতে, কি হবে তাতে বাঁধন দিলে, ওগো কি হবে বাঁধালে দিলে, আইরে শুকনা মোহনা। ওগো সবাই গেলে সাধন হবে না। আর মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে মিন বাঁচে না জল শুকালে। মাছ থাকে জলে বাবা, সবাই জানি তো, মাছ জলে থাকে, মিন বাঁচে না, জল ছাড়া মাছ যেমন বাঁচে না, বাঁচে কি? আর যদি খালে বা বিলে যদি জল না থাকে, বাঁধন দিয়ে কোনো লাভ আছে? লাভ নাই। মানবের ঠিক তেমনি এই দেহরূপী খাল বা বিল বাবা, এই দেহরূপী খাল বা বিলের মধ্যে যতদিন পর্যন্ত আপনার কি আছে, জল আছে, ততদিন আমার গোবিন্দরূপী মিন থাকবে। জল না থাকলে গোবিন্দরূপী মিনও থাকবে না। নিতাই গৌর হরি বল। অসময়ে কৃষি করে অগমিচা মিচি কেটে মরে, সময়ে কিসে করে মিছামিছি
শিখরে, আবার মিছামিছি খেতে মরে। অসময়ে কোনো বীজ রোপণ করলে কাজ হয় বটে, ঠিক কিনা বাবা? কিন্তু তাতেই তাতে ফল তো ধরে না, তাতে ফল তো ধরে না, এই সময় গেলে সাধন হবে না। ওরে পাগল করে দে আমার। সময় গেলে সাধন হবে না, হবে না, হবে না। আজ সময় গেলে সাধন হবে না। কত সুন্দর গান, মানুষের এই দেহের সঙ্গে মিল করে গানটা করা। আমাবস্যায় পূর্ণিমায় অগ মহাজগীষে দিনের উদয়। অমাবস্যা পূর্ণিমা আহারে মহাজন সে দিনের উদয়। ফকিরি লালন বলে, ফকিরি লালন বলে সেদিন কোন হায় হায় দণ্ড রায় নাই, দণ্ড রায়। সময় গেলে সাধন হবে না, আরে মরিবে আমার। সময় গেলে সাধন হবে না। আজ মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। আরে মরিবে আমার। সময় গেলে সাধন হবে না। সময় গেলে, আরে সময় গেলে সাধন হবে না। তাই যা কিছু করতে হবে আমাদেরকেই সময় থাকতে তাকে করতে হবে। মাগো ভগবান গৌর হরি আজকে আমার সেই বিনোদ খেলা খেলছেন সুরধ্বনির তীরপরা এসে। বিনোদ খেলা কাকে বলে? খেলয় বিনোদ খেলা গোরা বনমালী, পুলিন বিহার করি ভগত মণ্ডলী। ভগত মণ্ডলী, ভক্ত পারিষদগণকে সঙ্গে করে নিয়ে এসেই গৌরহরি আমার খেলাধুলা করছি, পুলিন বিহার করি, বিহার করছি। তাহলে বিনোদ খেলা কাকে বলে? বি শব্দের অর্থ হলো আনন্দ, আর নদ শব্দের অর্থ হলো প্রদান করা। যে খেলা নিজের চাইতে অন্যকে দ্বিগুণ আনন্দ দান করে সেই খেলারই নাম হয় বিনোদ খেলা। খেলতে খেলতে দেখছে বেলা নাই। খেলার নিয়মটা কেমন? যে খেলায় এত আনন্দ, বেলা শেষ হয়ে গেল। বাবা, যে খেলার এত আনন্দ, আনন্দ করতে করতে বেলা সমাপ্ত হয়ে গেল। বেলা নাই, বেলা শেষ। খেলাটা নিয়মটা কি? এ জগতের মতন না। এ জগতের খেলা দৌড়াদৌড়ি, ছোটাছুটি, তাই তো? এ জগতের খেলার মধ্যে হার আছে, জিত আছে। এ জগতের খেলায় কেউ বা পুরস্কার পায়, কেউ বা তিরস্কার পায়। আমার গৌরহরি এই খেলা খেলে নাই। আমার গৌরহরি কোন খেলা খেলেছে জানো? আমার গৌরহরি যে খেলা খেলে, এ খেলায় কেউ হারে না, সবাই জিতে নিতাই গৌরহরি। এ খেলার নিয়ম তো দৌড়াদৌড়ি, ছুটাছুটি নয়। এ খেলার নিয়ম কেমন জানো? এক ভক্ত
আর আগে ভক্তকে জড়াইয়ে ধরে প্রেম আলিঙ্গনে করে কণ্ঠ ধরাধরি করে ধুলাই গড়াগড়ি দিয়ে খেলা করে খেলাটার নিয়ম এক ভক্ত আর এক ভক্তকে জগলা জড়িয়ে ধরে প্রেম আলিঙ্গনে বদ্ধ হয়, ধুলাই গড়াগড়ি দিয়ে নয়নে জলে মুখ মুখ ভাসিয়ে কাঁদে। এই খেলা আমার গৌর হরি খেলছে। কেন গো? আপনি আচরিয়া ধর্ম জীবের শেখায়, সেই সেই সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়, আর নিজে না আচরণ করলে অন্যকে কোনোদিনও শেখানো নাহি যায়। ভগবান গৌর হরি ভাবলেন, আজকে আমি যদি হরি বলে হরি নামের খেলা খেলতে পারি, আমাকে দেখে জগৎবাসী খেলবে না। তাই গৌর হরি বল। আজকে আমার খেলা দেখে জগৎবাসী খেলতে চাই, তাই নিজেই ওই ধুলার মধ্যে খেলা করছে, গড়াগড়ি দিচ্ছে, বদনে হরি নামে বলছে, আবার ভক্তের কণ্ঠ ধরাধরি করছে, দুটি নয়ন জলে মুখ মুখ ভাসাইয়ে আগে ভক্ত আর আগে ভক্তকে জড়াইয়ে ধরে বলি খেলেছে হরি হরি নামে হরি নামের খেলা। হরি নামে নামের খেলা বলি খেলেছে খেলেছে হরি নামে খেলেছে হরি নামে নামের খেলা এই খেলায় কেউ হারে না। শুধু সবাই জিতে ভগবান হয়ে খেলেছে, খেলেছে হরি হরি নামে হরি নামের খেলা। সময় যেতে
তারা খেলেছে খেলেছে হরি নামে এই খেলায় কেউ আরে সবাই সবাই যেতে তারা খেলেছে হরি নামে খেলা এ খেলায় কেউ খেলায় হারে না উলুধ্বনি প্রভু আমার খেলেছে হরি হরি নামে নামের খেলা এ খেলা কণ্ঠ ধরা কণ্ঠ ধরা ধরি আর ধুলাই গড়া গড়ি তারা খেলেছে গৌরী খেলেছে হরি রানী গৌরী নামে নামের খেলা খেলার নিয়ম কণ্ঠ ধরা ধরি আরে ধুলায় গড়া তাই এই খেলায় ভক্তরা কেউ হারে না কণ্ঠ ধরি ধুলাই গড়াগড়ি বলি যে বা খেলে সেই তো জিতে আহারে ধুলাই গড়াগড়ি এই দেবা খেলে সেই তো যেতে নয়ন জলে বুক ভাসায়। ভক্তরা কেঁদে কেঁদে ধুলাই গড়া করি আর কণ্ঠ জরা জরি খেলাই কেউ হারে না সবাই যেতে ধনে ধরি যায় ধুলাই গড়াগড়ি এ গলা যে খেলেছে সেই তো জানে খেলার আনন্দের সীমা নয়
যে খেলেছে এ খেলা সেই তো জানে। এ খেলা তাদেরকে খেলিতে হয় গো। এ খেলা কেঁদে কেঁদে খেলিতে হয় গো। এ খেলা চড়াচড়ি করে খেলিতে হয় গো। যে খেলেছে এই খেলাধুলায় গড়াগড়ি দিতে হয় গো। এই খেলাধুলায় গড়াগড়ি দিতে হয় গো। দেখে লেছে সেই তো জানে। এটাই হলো হরিনামের খেলা মা। বাড়িতে যতই কাঁদুন আপনি, যতই কাঁদুন বাড়িতে, সংসারের মধ্যে তত আপনার জ্বলতে হবে। যত কাঁদবেন তত জ্বলবেন বেশি। আর হরিনামের এমন একটা দায়িকা শক্তি, যত কাঁদতে পারবেন তত আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক এই তিদাম জ্বালা থেকে তত মুক্তি পাবেন, শান্তি পাবেন। এটাই গৌর হরি বল হরি বল। তাই ভগবান গৌরহরি আজকে খেলতে খেলতে দেখলো বেলা শেষ। পদকর্তা এখানে কলম দিলেন কি, দিবায় অবসান হইরে প্রভু আমার গৃহেতে চলিলাম। জননীর চরণে আসি প্রণাম করিলাম। সচি মায়ের চরণে নিমাই প্রণামে করে। মায়ের চরণে নিমায় প্রণাম করে। মায়ের চরণে প্রণাম করে। বলে কোনে জীবে শিক্ষার তরে সচি মায়ের চরণে নিমাই দেখো প্রণাম করে। বলি দিবে বাবা ওই শিখর তরে সখী মায়ের চরণে চরণে নিমায় ও গো প্রণাম করে। সচি মায়ের চরণে নিমাই প্রণাম যেই মাত্র করলো ঘরে ফিরে, সঙ্গে সঙ্গে মা নিমাইয়ের হাতটা ধরে তার করাতেই দেখছে নিমাইয়ের সর্বঙ্গে ধুলা লেগে আছে। এ কি? হরে নিত্যানন্দ, এই নরহরি, গদাধর, তোরা তো সবাই আমার নিমাইয়ের সঙ্গে ছিলিস। আমার নিমাইয়ের এত সুন্দর সোনার বড় রঙ্গ কে এমন করে ধুলা দিল রে? যে অমন করে ধুলা দিল তাকে কিছু বলতে পারিস না? আরে তার কি নয়ন ছিল না? আমার মনে হয় তার নয়ন ছিল না। নয়ন থাকলে অমন করে এত সুন্দর সোনার বড় রঙে ধুলা দিতে পারতো না। কার এত বড় স্পর্ধা যে আমার নিমাইয়ের রঙে ধুলা দেয়? পাশ থেকে নরহরি বলছে, মা গো মা গো, তোমার নিমাইয়ের রঙে কেউ তো ধুলা দেয় নাই। কেউ তো ধুলো দেয় না। তোমার নিমাই কি করে জানো মা? জানো মা,
নিমাইকে আমরা সঙ্গে করে নিয়ে যে খেলা খেলি, সেই খেলার নাম দেয় তোমার নিমাই হরি নামের খেলা। আর সেই খেলা খেলতে খেলতে কখনো তোমার নিমাই হরি বল হরি বল হরি বল বলে চিৎকার করে। কখনো তোমার নিমাই ধোলাই বলে বলে দিয়ে কাঁদে, কখনো তোমার নিমাই হেঁটে বাহু তুলে হরি বল বলে, কখনো তোমার নিমাই বলো হরি 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 নাম করে মা গো। এই হলো তোমার নিমাইয়ের খেলা। তোমার নিমাইয়ের খেলা। না 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 না, হ্যাঁ, আমি যতদিন বেঁচে আছি আমার নিমাইকে আর অমন করে ধুলা খেলা খেলতে যেতে দেব না। নিমাই নিমাই, আজ আজ এক্ষুনি এই মুহূর্তে আমি তোকে খোল করো তাল কিনে দেব। তুই খোল করো তাল আমার আঙিনায় বসে বসে বাজাবি, আমার আঙিনায় বসে বসে হরিনাম করবি, তুই হরিনাম গাইবি আর আমি হরিনাম শুনবো। ও মা, আজকে এগুলো সবাই আমার সন্তান ছোট্ট, আর আমি হলাম সবার মা। কই আমায় একটু হরিনাম শোনাবে না? শোনাবে না বাবা আমায় একটু হরিনাম? আজকে সবাই তোমরা আমার সন্তান, আমি তোমাদের মা। একটু হরিনাম শোনাও সবাই মিলে একসঙ্গে। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে করে তালি দিয়ে করবে। হ্যাঁ, কেউ বন্ধ রাখবে না, সবাই বলবে, নামটা করবে, সবাই মুখে বলবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার মায়েরা বলবে হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 বলো। বললে তালে তালে হরে কৃষ্ণ কৃষ্ণ বলো।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে সবাই বলো, জোরে বলো। রাম হরে হরে শুধু মায়েরা বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল, সবাই বলো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরি বল। খুব খুশি হলাম। রাধে। দারুণ সুন্দর, মায়েরা এত সুন্দর। আমি এবছর এখানে প্রথম এসেছি। সুবলদা কীর্তনী আছে না, দাদা যোগাযোগ করে এখানে নিয়ে এসেছি। তার সত্যি খুব ভালো লাগছে, দারুণ সুন্দর। সবাই যে নাম গাইলো এত সুন্দর, আমার ভীষণ ভালো লাগলো। আমার এতগুলো সন্তান, আমি তাদের মা, এটা আমার খুব ভালো লাগলো। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল তাই ধুলাই দুসরঙ্গ গদ গদ ভাস এই রাধা মোহন পদ করত হিয়াস করত কি আস